চায়ের স্টলে? হ্যাঁ। চায়ের স্টলে তুমি তর্ক করতে গেছো? তোমার সাহস তো কম না। তুমি চায়ের স্টলে তর্ক করতে গেছো? তুমি কি জানো কত শ্রেণীর মানুষের সাথে তর্ক করে তুমি কোনোদিনই জিততে পারবে না? কি অবস্থা আলামিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তবে মনটা একটু খারাপ। কেন, কি হয়েছে? কিছুক্ষণ আগে চায়ের স্টলে এক মানুষের সাথে তুমুল তর্কে জড়িয়ে গিয়েছিলাম। তাকে আমি সঠিক প্রমাণ দেওয়া সত্ত্বেও সে মানতে নারাজ। চায়ের স্টলে? হ্যাঁ। চায়ের স্টলে তুমি তর্ক করতে গেছো? তোমার সাহস তো কম না। তুমি চায়ের স্টলে তর্ক করতে গেছো? তুমি কি জানো কত শ্রেণীর মানুষের সাথে তর্ক করে তুমি কোনোদিনই জিততে পারবে না? বলেন কি? যাদের সাথে তর্ক করে তুমি জীবনে কখনোই জিততে পারবে না। এদের কিছু প্রকারভেদ আছে। তোমার কি জানা আছে কতজনের সাথে তর্ক করে তুমি জিততে পারবে না? যদি তোমার জানা না থাকে তাহলে জেনে নাও। প্রথমত, তুমি 7 শ্রেণীর মানুষের সাথে তর্ক করে কখনোই জিততে পারবে না, যাদের সাথে কখনো ইতিহাস নাই কেউ কখনো জিততে পারছে তাদের সাথে। তার প্রথম সেটা হচ্ছে যে যাদের জন্ম 1980 সালের আগে। তুমি যদি তাদের সাথে কোনো তর্কে যাও কোনো বিষয় নিয়ে, বর্তমানে যে বিষয়টা খুবই অকাট্য দলিল দিয়ে প্রমাণিত, তারপরেও যদি তাদেরকে বলো, তারা কি বলবে জানো? তার দাদা করে গেছে, তার চাচা করে গেছে, তার মামা করে গেছে, তার খালু এভাবে করেছে, আর তার আব্বা এভাবে করেছে। আর আজকে নতুন নতুন সব বিষয় নিয়ে আসছে, নতুন নতুন সব ঢং ধরেছে। এরকম ভাবে তুমি কখনোই তাকে অকাট্য দলিল দিয়েও তাকে বুঝাইতে পারবে না। আরেকটা শ্রেণী হচ্ছে স্বঘোষিত জ্ঞানী, যে নিজেই নিজেকে জ্ঞানী ঘোষণা করে, যে বিভিন্ন ভাবে বিভিন্ন বন্ধু মহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় সে নিজেকে প্রমাণ করতে চায় যে আমি এই বিষয়ে খুবই জানি, খুব ভালো বুঝি, আমি জ্ঞানী, আমি ছাড়া এটা আর কেউ জানে না। এই টাইপের লোকের সাথে তুমি কখনোই তর্ক করে জিততে পারবে না। যদিও তর্ক করা অতটা সমীচীন বিষয় নয়, তারপরে বলছি তুমি অকাট্য দলিল দেওয়ার পরেও তারা বুঝবে না এবং তুমি তাদের সাথে কোনোভাবেই জিততে পারবে না। এরপরে একটা শ্রেণী আছে যাদেরকে বলা হয় অন্ধভক্ত, মানে গোড়া ভক্ত যারা, তাদের সাথে তুমি কখনোই জিততে পারবে না। হতে পারে সে কোনো দলের ভক্ত, হতে পারে কোনো ব্যক্তির ভক্ত, হতে পারে কোনো সম্প্রদায়ের ভক্ত বা কোনো বিষয়ের ভক্ত। একটা বিষয় নিয়ে সে ওটাকে খুব পজিটিভ ধারণা রাখে, মানে সে যা বলে তাই, সে যেটা করে ওইটাই রাইট, আর কোনো কিছু রাইট নাই পৃথিবীতে। এই টাইপের মানুষ যারা যারা অন্ধভক্ত অনুসরণ করে, এদের সাথে তুমি কখনোই জিততে পারবে না। কারণ এরা তার প্রতি এমন একটা মোহ কাজ করবে যে তুমি যত কিছুই বলো, যতই তুমি প্রমাণ দাও, সে কখনোই তোমার এই কথাকে মেনে নিতে পারবে না। সে ঘুরে ঘুরে ফিরে ওই ওই কথার মতো বলবে যে বিচার মানি তাল গাছ আমার। তুমি কখনোই এদের সাথে জিততে পারবে না। আরেকটা শ্রেণী হচ্ছে যে কোনো বিষয়ে অল্প জানে, মানে টুকটাক জানে, মানে অল্প একটু শিখেছে, এরপরে ওই কাজটা সে করছে, মানে অল্প জানে। জানার পরে তুমি যদি সেই বিষয়ে তার সাথে কোনো কথা বলো বা যদি সেখানে তার কোনো ত্রুটি তুমি ধরিয়ে দাও, সে কখনোই তোমাকে ওই জায়গাটায় জিততে দিবে না। সে বলবে সে সব জানে, মনে হবে যে সে A to Z জানে, আর কোনো কিছু বাকি নেই এবং তার মতো আর কেউ জানে না। এই টাইপের লোকের সাথে তুমি কখনোই তর্কে জিততে পারবে না। সুতরাং এই ধরনের মানুষের সাথে তর্ক থেকে তুমি নিজেকে বিরত রাখবে। এরপরে আরেকটা যে প্রকার আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বাবা, তাদের ভক্ত বা তাদের অনুসারী যারা আছে, এদের সাথে পারবে না। যেমন দড়ি বাবা, খাজা বাবা, তালা বাবা, ঠিক আছে? এরপরে চামচ বাবা, বদনা বাবা, এরপরে সাবান বাবা, শ্যাম্পু বাবা, এই ধরনের বাবা যারা আছে আর এদের অনুসারী যারা আছে, এদের সাথে কখনোই তুমি কোনো অবস্থাতে জিততে পারবে না। এটা তো আকাশ কুসুম বিষয় হয়ে যাবে তোমার। কারণ এরা এমন একটা বিষয়, এমন একটা মোহে তারা জড়িয়ে যায় যে তাদেরকে তুমি যতই বোঝাবে, এরা ঠিক রাবারের মতো। রাবারের মতো, বুঝতে পারছো তো? হ্যাঁ। তুমি এখান থেকে বোঝাতে শুরু করলে, বুঝাইতে 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 টেনে এই পর্যন্ত নিয়ে আসছো, আর একটু গেলেই সে বুঝে যাবে বা তার বুঝের ডেস্টিনিতে পৌঁছে যাবে। ওইখান থেকে তুমি বোঝানো ছেড়ে দিবে, ও আবার সাত করে এখানে চলে আসবে। তোমার বোঝানো ওকে কোনোভাবে তুমি বুঝাইতে পারবে না এবং যুক্তি দিয়ে তর্ক করে তার সাথে কখনোই জিততে পারবে না। সুতরাং এখান থেকে নিজেকে সতর্ক রাখবে। এরপরে আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে এলিট শ্রেণী, সরকারি চাকরি। তাদের সাথে তুমি, যারা বিশেষ করে যারা উচ্চ পদে কাজ করে, একটু উচ্চ পদস্থ কর্মকর্তা যারা, তাদের সাথে তর্কে আবার তুমি কোনোভাবে জিততে পারবে না। যদিও তারা তর্ক কম করে, কিন্তু তারা এমন তর্ক করে যে অল্প কথায় সে জিতে যেতে চায় এবং তার জয় ছিনিয়ে নেওয়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। এটাকে তুমি যদি তার সাথে তর্কে জিততে পারো, তাহলে ভাববে তুমি অলিম্পিক জিতে গেছো।
ব্যাপারটা কিন্তু এরকম। এরপরে আরেকটা সর্বশেষ যে শ্রেণী আছে সেটা হচ্ছে যারা চায়ের দোকানে আড্ডা মারে, যেটা তুমি আজকে চাক্ষুষ প্রমাণ তুমি ফেস করে আসছো যে বিষয়টা, যারা চায়ের দোকানে আড্ডা মারে, চায়ের দোকানদার সহ, যাদের কাছে পৃথিবীর এমন কোনো তথ্য নাই যে তাদের কাছে নেই, পৃথিবীর সমসাময়িক ঘটনা থেকে শুরু করে অতীত ইতিহাস এবং যাকে বলে যে 1500 বছর আগে বা 2000 বছর আগে বা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের যুগের কাহিনীও এরা জানে। তুমি এদের কাছে একদম তাজা খবর পেয়ে যাবে। আর ওদের কাছে তুমি যদি কোনো বিষয় নিয়ে তুমি যদি সহি বুখারি থেকেও দলিল দাও, তবুও তাদের কাছে তুমি কখনোই তাদেরকে দলিল দিয়ে বুঝাইতে পারবে না যে এটাই রাইট আর ওরা যেটা বলছে সেটা রং। এটা তুমি বুঝাইতে পারবে না। আর ওখানে যদি তুমি কথা বলো, তুমি একা হয়ে যাবে, আর দেখবে যে যতজন ওইখানে ওই চায়ের দোকানে আড্ডাবাজ যতজন আছে সব একত্রিত হয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। সুতরাং যত ধরনের তর্ক আছে এ জাতীয়, এই 7 শ্রেণীর লোক থেকে তুমি এদের সাথে তর্ক থেকে নিজেকে বিরত রাখবে। আর সর্বোপরি কোনো প্রকার তর্কেই তুমি নিজেকে কারোর সাথে জড়াবে না। যদি দেখো যে অবস্থা বেগতিক, তাহলে সেখান থেকে একটা হাসি দিয়ে আসসালামু আলাইকুম বলে ওখান থেকে চলে যাবে। আল্লাহ তোমাকে সকল প্রকার তর্ক থেকে বা এরকম মিসগাইড থেকে বাঁচিয়ে রাখুক। ঠিক আছে আঙ্কেল, খুব ভালো বলেছেন। আমি কখনোই আর কারোর সাথে তর্কে জড়াবো না। আল্লাহ তোমার সহায় হোক।